মনু বলে মা চিন্তা নেই, এবার তোমাদেরও হবে। কি হবে রে? বলে গেলেই বুঝতে পারবে। মনুকে খাইয়ে দিয়েছে, মুখ ধুয়ে দিয়েছে। মনু বলছে মা ইচ্ছা ছিল ভীষণ তোমাকে একটা প্রণাম করব, কিন্তু আমার হাতে, মা লক্ষ্মী বলে দাঁড়া তোর হাত দুটো আগে ফিরিয়ে দিয়ে। মনুর হাত দুটো মা লক্ষ্মী ফিরিয়ে দিলেন। মনু মায়ের চরণে প্রণাম করেছে। মা বলছে মনু ভগবান তোর ইচ্ছা পূর্ণ করবে, আমি কথা দিলাম। মা দেখা হবে তো? হ্যাঁ। বারবার তুই বলছিস কেন? আমি তো তোকে বলেছি দেখা হবে। আর কিছু নিবি? শোন, ত্রেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে, আমি কথা দিলাম ভগবান তোকে কোলে নেবে। খুশি তো? খুব খুশি মা, খুব খুশি। তাহলে এবার আমি যাই। এসো মা। মা লক্ষ্মীর চরণে প্রণাম করলো মনু। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে স্বরূপিণী ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আসছি মনু, বিপদ হলে আমায় ডাকবি। নিশ্চয়ই ডাকবো মা। মনু চলে গেল, মা চলে গেল। সত্যযুগ শেষ হলো। সত্যের পর কি ছিল? ত্রেতা। ত্রেতার ভগবানকে রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। মনু চলে গেল কোথায়? গুরুদেবের আশ্রমে। মনুর গুরুদেবকে কর্ণ মুনি, প্রত্যেক দিন গুরু সেবা করে। ওমা, এক সময় রাবণ সীতাকে কি করেছিল? হরণ করেছিল। বাহ, এই ভুলটা আজকে সংশোধন করবেন, করে দেবো। বাল্মীকি জিস্ট পড়বেন, এসব মিথ্যে কথাগুলো শুনবেন না। রাবণ কোনদিন, যদি বাল্মীকি সংস্কৃত রামায়ণ আপনি পড়েন, এই যা কিছু শুনছেন সব মিথ্যে। নিতাই গৌর হরি বল। রাবণ কোনদিন সীতাকে হরণ করেন। তাহলে সীতাকে রাবণ নিজে মুখে বলেছে মা তুই আমার একটা উপকার করবি। কি বাবা? কৃমিন্নম মুনির অভিশাপ। মন দিয়ে শুনুন। কৃমিন্নম মুনির অভিশাপ, যতদিন আমার বাস্তুভূমিতে ভগবানের চরণ ধুলি না পড়বে ততদিন আমার এই রাক্ষস কুল উদ্ধার হবে না। তোকে নিয়ে গিয়ে যদি রাখি তাহলে প্রভু তোর টানে ওখানে যাবে। বোঝা গেল? এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, মন্দোদরী গর্ভবতী হয়েছিল পোতাদের রুধির খেয়ে। গর্ভপাত করিয়ে মাটির গামলায় করে ভাসিয়ে দিয়েছিল নদীতে, ডুবে যায়। বসুন্ধরা দেবী মানুষ করে। জনক রাজা হাল করছিল, তুলে দিয়েছে, নাম কিনা সিঁতুতে উঠেছে সীতা। সীতা মানুষ হয়েছিল মা বসুন্ধরা দেবীর কাছে। এটা বুঝতে হবে। যেমন মনসা, মনসার মাকে বাসুকি। মনসা কার মেয়ে? শিবের মেয়ে। কেউ জানে না শিবের মেয়ে মনসা। উর্বশী রূপ দেখে শিবের রতি খলসিত হয়ে পড়েছিল, ছুঁড়ে নদীতে ফেলে দিয়েছিল। পদ্মের নাল বেয়ে নিচে চলে গেছিল। বাসুকীনাথ সেটাকে প্রাণ দিয়ে কন্যা রূপী জন্ম দেয়, তার নাম হয় মনসা। বাসুকীনাথের মানসে সৃষ্টি বলে নাম হলো মনসা। এইবার চলুন ও মায়েরা, যদি মন্দোদরীর গর্ভজাত হয় তাহলে রাবণের কে হবে? মেয়ে। বাবা হয়ে মেয়েকে হরণ করবে কি? তাহলে যুক্তিতে ভুল এসে যাচ্ছে। নিজেরা বিচার করলেই পেয়ে যাবে। যখন সীতা বলছে, শুধু তাই নয়, আর একটা গোপন তত্ত্ব শুনে নিন। প্রত্যেক দিন রাত্রিতে ইন্দ্র, ইন্দ্রকে চেনেন? দেবতাদের রাজা। ইন্দ্রপুরীতে একটা গাছ ছিল যেটাকে বলা হয় পারিজাত ফুল। এই পারিজাত ফুলের একটা করে মালা দিয়ে যেত। সেই মালা রাবণ সীতার গলায় পরিয়ে নয়নের জল দিয়ে সীতার চরণ ধৌত করত। এর সাক্ষী কে ছিল? বিভীষণের স্ত্রী সরমা দেবী।
বিভীষণ যখন বলছে রাবণকে, ছি 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 দাদা, তুমি যে কাজ করলে জীবনেও তুমি আর বাঁচবে না, যে কাজ তুমি করেছো তোমার জন্য মুখ দেখানো দায়। তখন সরমা দেবী বলেছিল, শোনো, তুমি তোমার দাদার বাইরেটা দেখে বিচার করেছো, ভেতরটা এখনো দেখতে পাওনি। নিতাই গৌর হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, রাম আর লক্ষণ দু ভাই সীতাকে অন্বেষণ করছে। করতে করতে সরজুর তীরে এসে, খুব কান খুলে শুনুন, ওই নদীর জলে ঢেউ লেগে শিকড়গুলো ধুয়ে গেছে, গাছগুলো দাঁড়িয়ে আছে, শিকড়গুলো জলের ধারে ফাঁকা হয়ে গেছে। ওই শিকড়ের ফাঁকে বসেছে রাম। চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। আমরা চিন্তায় পড়লে কিভাবে বসি? এইভাবে বসিনি? চিবুকে ধনুক দিয়ে বসিলেন রাম। ঠিক খানিকক্ষণ পরে লক্ষণ এসছে, দাদা পেলে? পাইনি। এইবার গুরুজনের সামনে এলে গুরুজনকে কি করতে হয়? একটা প্রণাম করতে হয়। লক্ষণ রামকে প্রণাম করেছে। এই প্রণাম করা মানে কি দেওয়া? প্রণাম করলে মায়ের একটা ভালো জ্ঞানের কথা শুনে নিন। যখনই ভগবানকে বা গুরুজনকে প্রণাম করবেন, বিশেষ করে ভগবানের মন্দিরে যখন প্রণাম করবেন, মনে মনে বলবেন, আওয়াজ না হয় না হোক, মনে মনে বলবেন কি, তুমি যা দিয়েছো তাই দিয়েছি, তুমি যা দিয়েছো তাই দিয়েছি। প্রণাম প্রণাম তিনটে, প্রণাম তিনটে না? তিনটে কি কি দিলে ভগবানকে? প্রথম বলি, ভগবান তোমাকে কি দিয়েছে? মগজে শিবরাইটার জ্ঞান, মগজটা ঝুঁকিয়ে দিলে। তাহলে প্রথম ফেরত দিলাম, তুমি যে জ্ঞান দিয়েছিলে জ্ঞান। দ্বিতীয় কি দেব? করে খাওয়ার জন্য তুমি আমার দুটো হাত দিয়েছো, কর্ম। তাহলে জ্ঞান কর্ম, আর আমার হৃদয়ে আছে প্রেম ভক্তি। জ্ঞান কর্ম ভক্তি দেওয়ার নাম প্রণাম। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, লক্ষণ প্রণাম করতে গিয়ে চমকে উঠেছে, দাদা এ কি অবস্থা? কেন ভাই? তোমার পা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে, কাছে কেটেছো? নিশ্চয়ই শামুক লেগেছে, নালে কাছে লেগেছে। রামচন্দ্র বলে, দেখ ভাই দেখ আগে কি হলো। পাটা তুলে লক্ষণ দেখছে পায়ের তলায় কোথাও কাটেনি। তাহলে ও মায়েরা, রামচন্দ্র যে ধনুকটা রেখেছে, সেই ধনুকটা পড়েছে একটা ব্যাঙের পিঠের ওপর, আর ব্যাঙটা নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলের মধ্যে তুলে নিয়েছে। আরে ভে, ও ভে, কি সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, আমি যখন ধনুক রাখলাম তুই তো একবার আওয়াজ দিতে পারতিস। ভেগ বলে, প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, তখন তো আমি তোমাকেই ডাকি, তখন তো আমি তোমাকেই ডাকি। এখন তুমি বলো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে হরি হরি কাকে জানাবো? বলো বলো ও হে হে প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি বলো বলো তুমি মারলে আমি কাকে জানাবো?
রামচন্দ্র বলে ভেগ তুই একবার আওয়াজ দিতে পারতিস? ভেগ বলে ও প্রভু তোমার কথা ঠিক আছে, একবার আওয়াজ দিতে পারতাম কিন্তু দিইনি কেন জানো? কেন রে? সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। এই ভেগ কোন দিনের আশা? প্রভু মনে করে দেখো, তুমি বলেছিলে না ত্রেতা যুগে দেখা হবে না, দেখো কি মজা, দেখাও হয়ে গেল, তোমার কোলেও উঠে পড়েছি। ভগবান বলে বলিস কি? তার মানে তুই সেই চন্দ্রকান্ত মনু। ও মনু তুই ব্যাং হলে কি করে? ও প্রভু সে অনেক ঘটনা, ব্যাং হলাম কি করে শুনবে? বল মনু। আমার গুরুদেব ছিল কর্ণম মুনি, গুরুদেবের চরণ সেবা করছিলাম, করতে করতে হঠাৎ নখ লেগে গেছিল গুরুদেবের চরণে, রক্ত স্খলিত হয়েছে, দুটো হাত লাল হয়ে গেছে। গুরুদেবকে ডাক দিলাম, গুরুদেব গুরুদেব কে? একবার উঠুন না। কেন? আপনার পা দিয়ে রক্ত বেরোচ্ছে, আমার নখ লেগে গেছে। ক্রোধে অগ্নি প্রজ্বলিত গুরুদেব আমাকে বললে মনু তুই আমার চরণ থেকে রক্ত স্খলিত করেছিস, যা তুই ভেগ কুলে জন্মগ্রহণ করবি আর নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ও ভগবান কি করব? গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লাম। গুরুদেব অনেকক্ষণ পরে আমায় কৃপা করলো। মনু কি? রাগের বশে বলেছি ওটা ঘটবে, তুই ভেগ হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, তবে আমি আশীর্বাদ করছি মনু। কি বললো জানো ভগবান? আমার গুরুদেব আশীর্বাদ করে বলে দিল মনু তুই নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, এটা সত্য, কিন্তু ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের হাতে মৃত্যু হবে। কথা দিলাম ভগবানের হাতে তোর মৃত্যু হবে। মনের লোকে কথা মৃত্যু হবে। ও ভগবান, ভগবান কি? তোমার কোলে আমাকে একটু মরতে দাও। ভগবান বলে দাঁড়া। আচ্ছা ভগবান কি? আগত দাপর যুগে আমাকে তোমার চরণের নপুর করবে তো? নিশ্চয় করব, কথা যখন দিয়েছি এদিক ওদিক হবে না। ও ভগবান কি? তাহলে আমার একটা কথা রাখবে? কি বল? আমার গুরুদেবকে তোমার আসতে, তোমার কোন পা আগে পড়ে? ভগবান বলে ডান পা। তাহলে ভগবান এক কাজ করো, কি? আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। কেন? এই মনু, যে গুরুদেব তোকে অভিশাপ দিল তাকে আমার চরণের নপুর করতে বলছিস কেন? মনু বলে ভগবান তোমার বুদ্ধি নাই। কেন? আমার বুদ্ধি নাই? বলে না। আরে গুরুদেব যদি অভিশাপ না দিত তাহলে কি তোমার সঙ্গে দেখা হতো? ও আচ্ছা আচ্ছা। কিন্তু হ্যাঁ রে মনু কি? গুরুদেবকে ডান পায়ের নপুর করতে বললি কেন? বলে ভগবান তুমি এটাও বোঝো না? কি? তুই বুঝিয়ে দে। ও ভগবান তোমার ডান পাটা আগে চলে, তাই না? তাহলে ভালো করে বুঝে নাও, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু সামনে থাকে
চারটি পাতে গোবিন্দ মিলে মধু হলো প্রেম গল্প তরু চারটি পাতে গোবিন্দ মেলে গুরু হলো প্রেম কল্প তরু আইরে চারটি পাতে গোবিন্দ মেলে হলো প্রেম গল্প তরু চারটি পাতে গোবিন্দ গুরু হলো প্রেম কল্প তরু তাহার মতো আপন নাই রে হরি 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 মনু বলে ও ভগবান কি এবার মুক্তি দাও দাঁড়া এই মনু কি তোকে আমি এই মুহূর্তে মানব দেহ দেব কেন কেন মানব দেহ দেবে যা বলছি তাই শোন তুই মানুষ হ ওমা ভগবান ব্যাংটাকে মানুষ করে দিল এইবার মনু দাঁড়িয়েছে ভগবান রামচন্দ্র হঠাৎ গাছের শিকড়ে বসেছিল নিচে নেমে বসলো মনু বলে ও ভগবান আমাকে দাঁড় করিয়ে দিয়ে তুমি নিচে নেমে বসলে কেন ভগবান বলে মনু এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি এবার আমি যা বলবো তুই শুনবি বেশ বলো চুপ করে দাঁড়া ভগবান একটা কথা বলবো আচ্ছা একটা বল আমাকে চুপ করে দাঁড়াতে বলে তুমি পায়ের নিচে বসলে কেন ভগবান বলছে মনু কেন বসলাম জানিস একবার দাঁড়া মনু তোকে একটা প্রণাম করি দাদা বলো তোকে একটা প্রণাম করি তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি দাদা মনু তোকে প্রণাম করি তুই আমার মনে রাখি তুলে দিলি দাদা বলো তোকে একটা প্রণাম করি তুই জ্ঞানে রাখি তুলে দিলি দাদা বলো তোকে প্রণাম করি তুই জ্ঞানে রাখি খুলে দিলি আমায় গুরু তত্ত্ব জানাইলি হরি খুলে দিলি গুরু তত্ত্ব জানাইলি জ্ঞানে রাখি খুলে দিলি দাদা বলো তোকে প্রণাম করি মনু বলো তোকে শুধু দাপরে নয় তোকে কলি যুগেও আমি চরণে করে নিয়ে যাব সত্যি ভগবান হ্যাঁ যেদিন আমি 24 বছর বয়সে সন্ন্যাসে যাব তোকে আমার পিয়ার কাছে দিয়ে যাব কেন এক যুগ আগে থেকে আমার চরণে থাকতে থাকতে তোর দেহটা কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে আমার পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে কাঁদবে ও মনুরে ও মনুরে তুই আমায় আজকে একটা কথা দে কি আমার পিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি যেন গৌর বলে কাঁদে না রে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই যেন গৌর বলে কাঁদে না রে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি গৌর বলে কাঁদে না রে ওরে কৃষ্ণ বলে সবাই কাঁদে গৌর বলে কাঁদে না কৃষ্ণ বলে সবাই কাঁদে গৌর বলে কাঁদে না রে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি তাহলে
অসার কলু সংসার সার হরি পদাম্বুজ। ও মায়েরা, গৌরচন্দ্রিকার প্রথম লাইন কি ছিল কারো মনে আছে? হায় হায় সাধের বাতাসা শুধু তোর তরে মোর কীর্তনে আসা। জয় রাধে। এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। এই যে এবার মায়েরা বলবে হামাগুড়ি দেওয়ার সময় বাচ্চাদের কোনটা দেখতে ভালো লাগে? সত্যি বলবে। আরে মুখ দিয়ে খেজুর রস টপে না, দেখো নি ঠস ঠস করে খেজুর রসের মতো পড়ে, কি পড়ে? লালা। হ্যাঁ, এটা তো তোমরা ভালো বলতে পারবে কোন বাচ্চাদের বড়বেলা পর্যন্ত লাল পড়ে। ব্যাস হয়ে গেল। আরে সন্তান পেটে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাওয়া দাওয়া না করে, কিছু খাবার আশা রয়ে যায়, সেই বাচ্চাদের বড়বেলা পর্যন্ত বালিশ ভিজে যায়। কেমন দেখতে লাগছে? এই যে কোথাও কাপড়ের এক বিন্দু নেই, এক টুকরো কাপড় নেই মহাপ্রভু, আর গাটকা গুটকি ফর্সা চেহারা তো সচিমা, ওই কোমরে বাছুলি, হাতে ধাগা, পদ, পায়ে নপুর, সোনার মল, গলায় হাত, কি দেখতে লাগছে যখন হামাগুড়ি দিচ্ছে। বৈষ্ণব কবি কলম লিখছে, কি লিখছে শোনো? লালে মুখ ঝড় 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 দেখিতে সুন্দর গো, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো। তবে আজকের প্যান্ডেলটা দেখে আমার মুম্বাইয়ের কথাটা খুব মনে হচ্ছে, কারণ ফাল্গুন মাসের 5-6 মুম্বাইয়ে ছিলাম তো, বাপরে বাপ কি লোক। আর ত্রিপুরা দেখবেন ইউটিউবে, ত্রিপুরায় গৌরাঙ্গ চক্রবর্তী, প্যান্ডেলটা দেখে আজকে মনে যাচ্ছে। লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো। পাকা বিপ্র ফলে যিনি সুরঙ্গ আধার আধার গো,